আজকে আমরা শুনবো ভালো কাজের প্রতিদান ভালোই হয় এই বিষয়ে একটি ঘটনা। মুসলিম জাহানের খলিফা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময়ের কথা। মদিনাতে এক বিধবা মহিলা থাকত। বিধবা মানে যে মহিলার স্বামী নেই। তার একটি মেয়ে ছিল। মেয়েটির স্বভাব চরিত্র ছিল খুবই সুন্দর। তার কথায় মুক্ত ঝরে, হাসিতে ফুল ফুটে। মেয়েটি মিষ্টি মিষ্টি কথা বলে তার মাকে আনন্দ দিত, কাজে কর্মে মায়ের সাহায্য করত। পিতার মৃত্যুর পর একটি ছাগল ছিল তাদের মা মেয়ের বেঁচে থাকার একমাত্র সম্বল। ছাগলের দুধ বিক্রি করেই তাদের সংসার চলত। একটি ছাগলের দুধ কতটুকুই বার হয়, তারপরও ওই দুধ বিক্রির সামান্য পয়সা দিয়েই আল্লাহর রহমতে খেয়ে পরে সুখে দুঃখে তাদের সংসারের খরচ চলে যেত। ওই মহিলা ঈমানদার ছিল আল্লাহ ভক্ত এবং নবী প্রেমিক। কিন্তু একদিন শয়তান তার দিলে কুমন্ত্রণা দিল, যদি দুধের ভেতর সামান্য পানি মিশানো হয় তাহলে এতে আয় রোজগার বেশি হবে। তাই তিনি মেয়েকে বললেন, হে আদরের কন্যা, দুধে একটু পানি মিশিয়ে দাও, এতে দুধ একটু বাড়বে, দুধ বাড়লে আমরা কিছু পয়সাও বেশি পাবো। মায়ের মুখে আজ হঠাৎ এ কথা শুনে মেয়ের খুব দুঃখ হলো, কেননা এর আগে কোনোদিন সে মায়ের মুখে ভালো কথা ছাড়া মন্দ কথা কখনো শুননি। সে মনে মনে চিন্তা করলো, অভাবের জন্যই হয়তো মা কথা বলেছেন। তাই অত্যন্ত আদবের সঙ্গে বলল, আম্মু, এমনটি করা যে বড় পাপ। কেন, আপনি শোনেননি খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কড়াভাবে নিষেধ করেছেন খাদ্য সামগ্রীতে যেন কেউ ভেজাল না দেয়। তখন মা বলল, কিন্তু বেটি, খলিফা কি করে জানবেন আমরা দুধে পানি মিশিয়েছি কিনা, আর তিনি দেখবেনই বা কেমন করে? মেয়ে বলল, আম্মা জান, সত্যি কথা খলিফা এখন দেখছেন না, কিন্তু আল্লাহ তো দেখছেন, তার থেকে তো আমরা কিছুই লুকাতে পারবো না। মেয়ের কথা শুনে মায়ের মনে ভয় সৃষ্টি হলো। ভয়ে তিনি কাঁপতে কাঁপতে বললেন, পেয়ারে বেটি, নিঃসন্দেহে আমার ভুল হয়ে গিয়েছে। আমি দুধের ভিতর পানি মিশাতে বলেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে কখনো এমন কথা বলবো না। আল্লাহ পাক আমার এই পাপ মাফ করুন। মা মেয়ে যখন কথা বলছিল তখন ছিল গভীর রাত, আকাশ ভরা তারা মিটিমিটি হাসছে। আহ, কি অপূর্ব শান্ত পরিবেশ। মদিনার সবাই সুখ নিদ্রায় বিভোর। শুধু ঘুমাননি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, মানুষের হৃদয়ের রাজা খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন করে তিনি ঘুমাবেন? তিনি যে আপন প্রজাদের খুবই ভালোবাসেন। তিনি না ঘুমিয়ে ছদ্মবেশে মদিনার অলিগলি আশপাশের এলাকা ঘুরে ঘুরে দেখছেন কোনো মানুষ বিপদে আছে কিনা, না খেয়ে কেউ রইল কিনা, কেউ অসুখ বিসুখে পড়ে আছে কিনা। ঘুরতে ঘুরতে তিনি ওই মহিলার ঘরের কাছে চলে এলেন। পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তার কানে কথা বলার শব্দ এলো, কিন্তু ভালো করে বুঝতে পারলেন না। একটু এগিয়ে গেলেন ভালোভাবে শোনার জন্য। ঘরের সাথে শরীর ঘেঁষে দাঁড়ালেন, শুনলেন মা মেয়ের পরস্পরের সব কথা। এরপর নীরবে চলে গেলেন আপন কাজে। পরের দিন সূর্য উদিত হয়েছে, চারদিকে ছড়িয়ে পড়েছে পাকা আমের মতো মিষ্টি রোদ। মা মেয়ে দুজনেই কাজে ব্যস্ত। দিনের এক প্রহরও অতিবাহিত হয়নি। তখন দরবারে খেলাফত হতে এক দূত এসে মেয়ের মাকে ফরমান শোনালো, খলিফায়ে রসুল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে সালাম জানিয়েছেন। তিনি আপনার সঙ্গে একান্ত বিষয়ে আলোচনা করতে চান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রভাব প্রতিপত্তি ও দাপটি খলিফা। বড় বড় পাহলুয়ান ও খ্যাতনামা বীররা পর্যন্ত তার নাম শুনে ভয়ে সমুদ্রের ঢেউয়ের মতো কাঁপে। মহিলা হঠাৎ খলিফা ওমরের নাম শুনে ভীষণ ভয় পেয়ে যায়। তার অবস্থা বুঝতে পেরে আগত দূত তাকে অভয় দিয়ে বললেন, খলিফা আপনার প্রতি অসন্তুষ্ট নয়, তিনি আপনার প্রতি পূর্ণ সন্তুষ্ট। তখন তিনি শান্ত হলেন। তাদের কথার মাঝে স্বয়ং খলিফাও চলে আসলেন। তিনি ভালো মন্দ খোঁজ খবর নেয়ার পর মেয়ের মাকে লক্ষ্য করে বললেন, হে আমার প্রিয় বোন, আপনি সত্যিই ভাগ্যবতী। মহান আল্লাহ আপনাকে দান করেছেন এক বুদ্ধিমতী ঈমানদার কন্যা। আপনি হয়তো জানেন না, গতকাল রাতে আমি আপনাদের মা মেয়ের মধ্যকার কথাবার্তা শুনেছি। মেয়ের কথা শুনে আমি খুবই আনন্দিত হয়েছি। তার অন্তরে রয়েছে ঈমানের নূর, প্রকৃত আল্লাহ ভীতি। তারপর তিনি বললেন, হে গুণবতী কন্যার জননী, আমার মনে সাধ জেগেছে আপনার কন্যার সঙ্গে আমার পুত্রকে বিয়ে দেয়ার। এতে আপনার মতামত কি? এ প্রস্তাব শুনে তো মহিলা একেবারে থমকে দাঁড়ালো। এ যেন এক কল্পনা। কোথায় পিতৃহীন এক এতিম কন্যা আর কোথায় শাহজাদা? তার মেয়ের কি খলিফার পুত্রবধূ বা শাহজাদা হওয়ার মতো সৌভাগ্য হবে? আনন্দের অশ্রুতে ভিজে গেল তার চোখের পাতা। খুশির তারায় তারায় ছেয়ে গেল তার হৃদয় আকাশ। ভাগ্যের চাঁদ যেন আসমানের নীল ছেড়ে নেমে এসেছে তার ছোট্ট কুটিরে। হারানো মানিক ফিরে পাওয়ার মতোই তিনি খলিফার প্রস্তাব লুফে নিলেন। তিনি খলিফার প্রস্তাব মেনে নিলেন। কিছুদিন পরেই খলিফার পুত্রের সাথে বিয়ে হয়ে গেল মেয়েটির। তো বন্ধুরা, দেখলে তো ইমানদারি ও আল্লাহভীতি কিভাবে মেয়েটিকে অন্ধকার ঝুপড়ি থেকে নিয়ে এলো রাজপ্রাসাদে। ইমানদারির পুরস্কার মহান আল্লাহ এভাবেই দিয়ে থাকেন। ইতিহাসে উল্লেখ আছে, এই মেয়ের বংশেই জন্ম নেন জগৎ বিখ্যাত ন্যায়পরায়ণ বাদশাহ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি।